الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال تبارك وتعالى في آية أخرى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كنا إذا بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة يقول لنا فيما استطعتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত দয়া করে আমাদেরকে পবিত্র দিন পবিত্র শুক্রবারে মসজিদে আগে আগে আসার যে ফজিলত আছে সে ফজিলত অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমার জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কখন থেকে অনুসরণের যোগ্য। রাসূলুল্লাহর 63 বছর বয়সে এর মধ্যে কোন বয়স থেকে কত নম্বর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুসরণযোগ্য, মানে রাসূলুল্লাহর গোটা 63 বছর জীবনই আমাদেরকে ফলো করতে হবে, না নবুয়ত প্রাপ্তির পর থেকে যেই বয়স শুরু হয়েছিল ওই সময় আমাদেরকে ফলো করতে হবে, এই বিষয়ে আজকে আলোচনা করব। যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় অনেক বিতর্কিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী কখন থেকে ছিলেন, এই বিষয় নিয়ে একটা মারাত্মক ধরনের ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো আমি ভাবলাম এই বিষয়টা আজকে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। দলিলের আলোকে অনেকেই সেটা জানেন না, বুঝেন না, হয়তো অনেকে এটা নিয়ে ধূম্রজালের মধ্যে পড়ে আছেন। তো এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা ক্লিয়ার করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা আমাদেরকে বলেছেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার কথা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত বলে গিয়েছেন কিসের উপর থাকার জন্য, অটল থাকার জন্য। এই নির্দেশগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে দিয়েছেন যে রসুলকে কখন কিভাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুহাম্মদ, যেটা ৪৭ নম্বর সূরা, ওটার ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরাতুল মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তৃতীয় পন্থা আর ধরিও না, যদি তৃতীয় পন্থা ধরো তোমাদের আমল বরবাদ হইয়া যাইব। তাহলে আল্লাহ বললেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। এরপরে আল্লাহ সাথে সাথে ৩ নম্বর কথা বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের নিজেদের আমলকে ধ্বংস করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু আমাদেরকে 3টা নির্দেশ দিলেন। কয়টা নির্দেশ? 3টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো। নির্দেশ সূচক শব্দ, কিন্তু আরবিতে এই জাতীয় শব্দকে বলা নির্দেশ সূচক শব্দ বলা হয়। আতিউল্লাহ, তোমরা কি করো? আল্লাহর অনুসরণ করো। আল্লাহর অনুসরণ মানে কিতা? আল্লাহ যেভাবে বলছেন এভাবে মানা, এটাই আল্লাহর অনুসরণ। আল্লাহ বলছেন নামাজ পড়ো, টাইম মতো বস, টাইম মতো নামাজ পড়ো, এটা আল্লাহর অনুসরণ। আল্লাহ বলছেন জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দেও, এটা আল্লাহর অনুসরণ। আল্লাহ বলছেন হজ ফরজ হয়ে গেছে, হজ দেও, হজ করো, এটা আল্লাহর অনুসরণ। তার মানে আল্লাহর বিধিবিধানের নিয়ম অনুযায়ী চলার নামই হচ্ছে কি? আল্লাহর অনুসরণ করা। যে আল্লাহ যে বলেন আতিউল্লাহ, তোমরা আমার অনুসরণ করো। তো এই সূরাতুল মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ 3টা নির্দেশ দিলেন। 3টা নির্দেশই পালনযোগ্য, গ্রহণযোগ্য। 3টা নির্দেশ যদি কেউ মানে না, সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। ১ম নম্বর নির্দেশ হলো, ও ঈমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো। ২ নম্বর নির্দেশ হইল ওয়া আতিউর রাসূল, রসুলের অনুসরণ করো। ৩ নম্বর নির্দেশ হইল ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমাদের আমলকে তোমরা বরবাদ করিও না, তোমাদের আমলকে তোমরা নষ্ট করিও না। তার মানে 3টা নির্দেশ। প্রথম 2 নির্দেশ না মানলেই অটোমেটিকলি আমল বরবাদ হইয়া যাইব, নষ্ট হইয়া যাইব। প্রথম 2 নির্দেশ কি? যে আল্লাহর অনুসরণ করতে হবে। 2 নম্বর নির্দেশ কি? রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ মানে কি? আল্লাহ যেটাকে হালাল বলছেন এটা মানা, যেটাকে হারাম বলছেন এটা পরিত্যাগ করা। রসুলুল্লাহর অনুসরণ বলতে কি? রসুলুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন সেটা গ্রহণ করা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন ওগুলি বর্জন করা। এটা হইল রসুলের নির্দেশ। এই 2 নির্দেশ না মাইন্না যদি কেউ মনের মতো আমল করে, ওই 2 নির্দেশ না মাইন্না যদি সে তার মনের মতো জীবন পরিচালনা করে, তাহলে তার এই মনের মতো জীবন পরিচালনা করার ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না, ওটা বাতিল হইয়া যাইব। সম্মানিত মুসল্লিনে কেন, এজন্যে রসুলুল্লাহর অনুসরণ করতে হবে। রসুলুল্লাহর অনুসরণ না করে আপনি যদি আমল করেন, আপনার আমল গ্রহণযোগ্য না। এজন্যে 4টা বিষয় খেয়াল রাখবেন। কয়টা বিষয়? 4টা বিষয়। প্রথম নম্বর বিষয় হলো, আপনি যে কোনো সমস্যায় পড়ে আছেন, যে কোনো ধরনের সমস্যা আপনার সামনে চলে আসলো, সেটা দুনিয়ার বিষয় না। দুনিয়া যদি আপনি মনে করেন যে আমার তাপ উঠছে, দেখি যখন কোরআন শরীফ লেখা প্যারাসিটামল কোথায় আছে খাওয়ার লাগি, এটা যদি আপনি খুঁজেন সারা জীবন, তাপের প্যারাসিটামল ঔষধ, জ্বরের প্যারাসিটামল ঔষধ আপনি কোরআনে পাবেন না। আখেরাতের যে কোনো, এখন আপনি যদি কোরআন নিয়ে আসেন আর সায়েন্স নিয়ে আসেন না, এটা কোরআন আপনি সায়েন্সের লগে কম্পেয়ার করতে পারবেন না। কোরআন এটা আল্লাহ দিয়েছেন দুনিয়াতে, সেটা স্টাডি করে আখেরাতের পথ যাতে করে আমাদের জন্য সহজ হয়, ওই ব্যবস্থার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন আমাদেরকে। এখন যদি আপনি কোরআন দ্বারা প্যারাসিটামল খুঁজেন, তাইলে পাইবানি না। এজন্যে
জীবনের সর্বক্ষেত্রে আপনি যখন আখেরাতের বিষয়কে প্রায়োরিটি দিবেন, প্রাধান্য দিবেন, তখন যে কোনো মাসআলা মাসাইল আপনার সামনে যখন আসছে, তখন সর্বপ্রথম আপনি কার শরণাপন্ন হবেন? কোরআনের শরণাপন্ন। কার শরণাপন্ন? কোরআনের। যে কোনো মাসলা মাসাইল আপনি খুঁজতে চাইছেন, আপনি কোরআন দেখেন, কোরআনের শরণাপন্ন হবেন। এখন যদি আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝেন না, তাহলে যেই মৌলবীকে আপনি মাসআলা জিজ্ঞেস করবেন, ওই মৌলবীকে বলবেন যে এই মাসআলাগুলি আপনি এটার সমাধান কোরআন হাদিস দিয়া দেন, এরকম আপনাকে বলতে হবে। এটা যদি আপনি না বলেন তাহলে আপনি খেয়ানত করলেন। আপনি সমাধান চাইতে হবে কিসের ভিত্তিতে? কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আপনি কোরআন থেকে মাসলা পড়ার ক্ষমতা নাই আপনার। কোরআন থেকে একটা সমস্যার মধ্যে আপনি পড়েছেন, ওটার সমাধান কোরআন থেকে আপনি বার করতেছেন না, পারতেছেন না, তাহলে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা কোরআন হাদিস বুঝে আপনি তাদেরকে জিজ্ঞাসা, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলছেন তুমি তাদেরকে জিজ্ঞেস করো যারা কোরআন হাদিস জানে বুঝে। অতএব আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলেন আখেরাতের বিষয় নিয়ে, আপনাকে সর্বপ্রথম কার শরণাপন্ন হতে হবে? কোরআনের শরণাপন্ন হতে হবে। কোরআন আপনি বুঝেন না, যারা কোরআন বুঝে তাদেরকে, এই কোরআনের শরণাপন্ন হয়ে তাদেরকে আপনি এটা জিজ্ঞেস করতে হবে। যদি আপনি দেখা যায় কোরআনের মধ্যে আপনি পাইলেন না, যেমন নামাজের মধ্যে আমরা সানা পড়ি, নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি, নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, নামাজের মধ্যে এগুলি পড়ি, এটা কিন্তু কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে আছে। তো আমরা কোরআনে কোনো কিছু যখন সমাধান না পাই, তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে? হাদিসের মধ্যে যেতে হবে। কোরআনে আমরা কোনো কিছুর সমাধান পাইলাম না, দ্বিতীয় নম্বর তরিকা কোনটা? হাদিস। হাদিস নিজে পড়তে জানি না, বুঝি না, জানি না, তাহলে যেই আলিমে হাদিস বুঝে, যেই আলিমে হাদিস জানে, তাকে কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। যদিও আমরা কোনো বিষয় হাদিসের মধ্যে না পাই, তাহলে আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরাম, সলফে সালিহিন ওই বিষয়টা কিভাবে কি করেছেন, আমল করেছেন। যেমন কোরআন হাদিসের মধ্যে আপনি কোথাও যদি খুঁজে পান নাই যে বিমানে আপনি নামাজ পড়বেন কিভাবে, কোথাও পাবেন না। ইমামদের যুগে এই বিমান ছিল না। তার মানে এই মাসআলার সমাধান জরুরি না? জরুরি না। যেমন আপনি এখন যদি আপনি মনে করেন যে রমজান মাসে সিয়ামরত অবস্থায় ব্লাড ডোনেশন করা যাবে কি যাবে না, ওই সময় ওই মাসলার সিস্টেমই ছিল না, তাহলে বোঝা গেল যে এই সমস্ত মাসআলা কোরআনে পাবো না, আমি হাদিস দেখব। যদি হাদিসে না পাই, তাহলে আমি সাহাবায়ে কেরাম কিভাবে ওই বিষয়গুলি আমল করেছেন ওটা দেখব। এটার নাম হইল সাহাবাদের ইজমা। এক শ্রেণীর মানুষ যারা বলে আমরা নাকি মযহব মানি না, তাদের ভুল ধারণা। আমরা মযহব মানি, যেই মযহবটা কি হবে, কোরআন হাদিসের ভিত্তিতে হবে। মন গড়া মযহব আমরা মানতে রাজি নয়। পৃথিবীর কেউই মন গড়া মযহব মানতে কি না রাজি না। আমরা ওটা মানি যেটা, যেই মযহব কোরআন হাদিসের অনুযায়ী হয়, যেই মাসআলা কোরআন হাদিসের অনুযায়ী হবে, এই জাতীয় এই মাসআলায় আমরা মযহব মানতে বাধ্য। পৃথিবীর সবাই এই মযহব মানতে বাধ্য। যেটা মন গড়া হইল, কোরআন হাদিসের সাথে কোনো লগ নাই, কোরআন হাদিস সামনে রাখিয়া কোনো ইজতিহাদ করা হইল না, এই জাতীয় মযহব মানতে আমরা রাজি না। তো এটা সবাই স্বীকার করে। তো যারা বলে আমরা মযহব মানি না, এরা আসলে ভুলের মধ্যে আছে। তো বলছিলাম কোনো মাসআলার সমাধান কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, তাহলে ইজমায়ে উম্মত যেটা সাহাবায়ে কেরামরা ওটার মধ্যে কি করেছেন, তাদের মতানক্য আসেনি না? নাই। সাহাবায়ে কেরামরা এটাকে কিভাবে গ্রহণ করেছেন, সাহাবাদের ছাত্র যারা তাবেঈন, এরা এটাকে কিভাবে গ্রহণ করেছেন, তাবেঈনের পরে যারা তবে তাবেঈন, এরা এটাকে কিভাবে গ্রহণ করেছেন, ওই বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে। এটা কত নম্বর বিষয়? তৃতীয় নম্বর বিষয়। কোরআনেও পাইলাম না, হাদিসেও নাই, তাহলে সাহাবাদের ইজমা, সলফে সালিহিনের ইজমা, আইম্মায়ে এই তাবেঈনদের ইজমা, ওটা আমাদেরকে দেখতে হবে। এটা আমরা কেন দেখব? কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে সাহাবাদের যুগ দেখতাম, সাহাবাদের ছাত্র যুগ এবং পরের যুগ কেন আমরা দেখবো? আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, খাইরুল কুরুনি কারনি। আল্লাহ রসুল বলেছেন শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ।
3 নম্বর যুগ, তৃতীয় যুগ শ্রেষ্ঠ থাকবে, এরপরে ফিতনা ফাসাদ শুরু হইয়া যাইব। তাহলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। অতএব কোরআনেও কোনো মাসআলার সমাধান পেলেন না, হাদিসের মধ্যেও পাইলেন না, তাহলে আপনাকে ওই উম্মতের ইজমা দেখতে হবে। ইজমার মধ্যে যদি পাওয়া যায় না, তাহলে দেখতে হবে উম্মতের আলিম উলামারা, মুস্তাহিদরা কিভাবে কোরআন হাদিসের মাসআলা, কোরআন হাদিসকে সামনে রাখিয়া এটা গবেষণা করেছেন। ওইটাকেই বলা হয় মযহব, ওটাকেই বলা হয় ইজতিহাদ। তাহলে এই মযহব এবং ইজতিহাদ এটা কখন মানতে হবে? প্রথমেই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থায়। তাহলে মযহব আমরা কখন মানতে হবে? চতুর্থ অবস্থায়। তো এই বিষয়টা অনেকে বুঝে না, না বুঝার কারণে হয় আমরা বলে মযহব মানি না। যারা বলে এদের মাথায় কিছু আসেনি, তারাই জানে আমরা মযহব মানলাম না মানলাম না। আমরা মযহব কখন মানলাম? কোরআনেও নাই। মযহব আমরা কখন মানলাম? হাদিসেও নাই। মযহব আমরা কখন মানলাম? উম্মতের ইজমাও নাই, সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ঐক্যমতও নাই। মযহব আমরা কখন মানলাম? যদি এই সুরতে না হয়, এই 3 অবস্থায় না হয়, তাহলে আমরা উলামায়ে কেরামের, মুস্তাহিদিন যারা আছে, গবেষণা যারা করে কোরআন হাদিসকে সামনে রাখিয়া, তাদের কথা মানতে বাধ্য না? বাধ্য না, বাধ্য। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, এই বিষয়টা আমি কেন বললাম এটা জানা দরকার, বোঝা দরকার। অনেকেই আমাদেরকে এই বদনাম দেয়, এটা বোঝা দরকার। আপনি সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়, আপনার মা, আপনার বাবা হসপিটালের মধ্যে আসে, রক্তের প্রয়োজন, আপনার ব্লাডের, আপনার গ্রুপ এবং তার গ্রুপ কি হইয়া গেছে? মিল হইয়া গেছে। এখন আপনি সিয়াম রাখলেন, রোজা রাখলেন। এখন রোজা অবস্থায় রক্ত দেওয়া যায়, ব্লাড ডোনেশন করা যায় কি যায় না, এটা কিসের ভিত্তিতে দেখতে হবে? প্রথমে দেখতে হবে কোরআনে, দেখা যায় কোরআনে এই মাসআলা নাই। দেখতে হবে হাদিসে যে রক্ত ডোনেশন করা যায় কি যায় না, একজনের শরীর থেকে আরেক শরীরে ট্রান্সফার করা যায় কিনা, হাদিসেও নাই, সাহাবাদের যুগেও নাই। সাহাবাদের যুগে রক্ত এক শরীর থেকে বার হইরা আরেক শরীরে রক্ত দেওয়ার সিস্টেমই আসিল না। গ্রুপ আগে পরীক্ষা করতে হয়, ওই সময় গ্রুপ পরীক্ষা করার মেশিন আসেননি। একজনের রক্ত আরেকজনও যদি ম্যাচ না হয় তাহলে মারা যাবে, রক্তর মধ্যে সমস্যা হয়, ব্লাড ক্যান্সার হইয়া যাইব। তো রক্ত মাপার এবং রক্ত পরীক্ষা করার যন্ত্রই ওই যুগে ছিল না, তাহলে ব্লাড ডোনেশনের মাসলা হইতে গেইতো। তাহলে বোঝা গেল এটা আধুনিক মাসলা, এ যুগের মাসআলা, যে রক্ত তো এখন এক শরীর থেকে আরেক শরীরও ট্রান্সফার করা যায়। তাহলে অনেক সময় যুদ্ধের ময়দানে সাহাবারা রক্তকরণ হইয়া কি হইছে? মারা গেছে, রক্ত শূন্য হইয়া অনেক সাহাবারা মারা গেছে, কারণ ওই সিস্টেমটা ছিল না ওই সময়। এখন যেহেতু রক্ত এক শরীর থেকে আরেক শরীরে ট্রান্সফার করা যায়, ওটার গ্রুপ বিজ্ঞানে তো উন্নত হয়েছে, ওটার গ্রুপের মাধ্যমে এগুলি জানা যায়, বোঝা যায়। তাহলে রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে নি বা যাবে কি যাবে না, এটা জানার দরকার আসেনি না নাই? রক্ত বিক্রি করা যাবে কি যাবে না, এটা জানার দরকার আসেনি না নাই? তাহলে এই মাসআলা আপনি কি থেকে দেখবেন যে এই উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা আছে, মুস্তাহিদ যারা আছে, তারা এটাকে কিভাবে গবেষণা করে বের করেছেন, ফয়সালা দিয়েছেন, এটা আপনি আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ ওই যুগে রাসূলুল্লাহর যুগে রক্ত দেওয়ার সিস্টেম ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। তাহলে এখন যেহেতু ওটা আসছে, তাহলে ওটার মাসআলা জানা দরকার আসেনি না নাই? তাহলে যারা বলে আমরা মযহব মানি না, এরা মাথার মধ্যে কিছু আসেনি। আমরা মযহব মানি যখন এটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যাবে না, আর কোরআন এবং হাদিসের উল্টা হবে না। এখন আসেন এই মাসআলায় ইসলামে এই মাসআলার সমাধান কিভাবে দিয়েছে। বলছি, ইজতিহাদ যারা গবেষণা করে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কি করতে হবে? গবেষণা করতে হবে। আপনি এমন গবেষণা করলেন যেটা কোরআন এবং হাদিসের লগে সরাসরি সাংঘর্ষিক, আপনার গবেষণা গ্রহণযোগ্য নয়। একটা দুইটা উদাহরণ দিয়ে বলি আমি। এমন গবেষণা যেটা কোরআন হাদিসের লগে সাংঘর্ষিক, এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সালাতুল ইস্তেসকা, তার মানে কিসের নামাজ? বৃষ্টির নামাজ। দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এটা কিন্তু বাংলাদেশে আগে হইতো না। আলহামদুলিল্লাহ, সলফে সালিহিনদের বদৌলতে এগুলি মানুষ বুঝতেছে, জানতেছে যে এখন মাঠে ঘাটে কি হয়? বৃষ্টির জন্য নামাজ হয়। হানাফি মাযহাবের কিতাবও আছে বৃষ্টির জন্য কোনো নামাজ নাই, বৃষ্টির জন্য দোয়া। জিজ্ঞেস করে দেখবেন,
ফটকা মিয়া সাহেবদেরকে না, বড় আলিমুল আমাদেরকে জিজ্ঞেস করবেন, এরকম আসেনি না নাই? বাস্তব এরকমই আছে। তাহলে উনারা কেন, এটার কেন নাই? উনার ছাত্র যে ইমাম মুহাম্মদ আবু ইউসুফ, তারা বলেন যে না, বৃষ্টির জন্য নামাজ পড়তে হবে। তোমরা বলো বৃষ্টির জন্য নামাজ, তোমরা উস্তাদ আবু হানিফা বলেন বৃষ্টির জন্য নামাজ নাই, দোয়া বলে। আমাদের উস্তাদ যেই সময় এই মাসআলাটা গবেষণা করেছিলেন, ওই সময়ে বৃষ্টির জন্য যে আলাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উল্টিয়ে নামাজ পড়েছেন, এই হাদিসটা আমাদের উস্তাদের কাছে এসে পৌঁছে নাই। তার মানে কি হলো যে আমাদের উস্তাদ গবেষণা যেই সময় করেছিলেন, ওই সময় ওই হাদিসটা সামনে ছিল না। তাহলে মুস্তাহিদের ভুল হইতে পারেনি না পারে না? এই মুস্তাহিদের ভুল, এটা মুস্তাহিদ কিসের মাধ্যমে ইজতিহাদ করতে হবে? কোরআন এবং হাদিসকে সামনে রেখে। ওই কোরআন এবং হাদিসের সামনে সংঘর্ষিক যদি হইয়া যায়, ওই ইজতিহাদ গ্রহণযোগ্য না। তো বলছিলাম আমি, ব্লাড ডোনেশনের মাসআলা কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইজতিহাদ কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগাইলা, ওয়াহুয়া সাইমুন। সিঙ্গা মানে বুঝুননি কি? হিজামা, যেটাকে আরবিতে বলা হয়, গ্রামের ভাষায় সিঙ্গা। ওই যে পাইপ লাগাইয়া ওই শরীরের মধ্যে খাইটা কি করে, রক্ত, ব্লাড বের করে, যে ফসা রক্ত বার করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় কি লাগাইছেন? সিঙ্গা লাগাইছেন। ওই সময় এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙছেন না। তার মানে বোঝা গেল, সিঙ্গা লাগায় রোজা রাখিয়া কি লাগানো যায়? সিঙ্গা লাগানো যায়। সিঙ্গা লাগাইলে কি বের হয়? ব্লাড বের হয়, শরীর থেকে রক্ত বের হয়। এখন আপনি ব্লাড টেস্ট করার জন্য যদি ইনজেকশনের সিরিজ দিয়া রক্ত বের হয়, আর ওই রক্ত 1 বোতল 2 বোতল 3 বোতল শরীর থেকে যখন রক্ত বের হবে, তখন স্বাভাবিক মানুষ কি হবে না? দুর্বল হবে না? টেস্টের জন্য যে রক্ত দেওয়া হয়, এটার জন্য কি হয় না? মানুষ দুর্বল হয় না। যেভাবে সিঙ্গা লাগাইলে সামান্য পরিমাণ রক্ত বের হলেও দুর্বল হওয়া যায় না, রাসূলুল্লাহ সিঙ্গা লাগাইলেন, লাগাইয়া কি করলেন না? সিয়াম ভাঙলেন না। তার মানে বোঝা গেল, টেস্টের জন্য রক্ত দিলে সিয়াম কি হবে না? নষ্ট হবে না। আরেকটা হাদিস হইল, আল্লাহ রসুল সিঙ্গা লাগাইছেন, লাগানির পরে আল্লাহ রসুল কি করছেন? রোজা ভঙ্গ করে ফেলেছেন। তার মানে কি? একটা তো হইল সিঙ্গা লাগানির পরে রোজা ভাঙছেন, আর একটা ভঙ্গ করে ফেলছেন। সিঙ্গা লাগানির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হইয়া গেছেন। এখন যদি আপনি ব্লাড, শরীর থেকে ব্লাড দেওয়ার পরে আপনি কি হইয়া যান? দুর্বল হইয়া যান, তাহলে আপনাকে কি করা অপশন আছে? আপনি কি করবেন? রোজা ভেঙে ফেলবেন, পরবর্তীতে আপনি কাজা রাখবেন। তাহলে এই যে ব্লাড একজনের শরীর থেকে আরেকজন শরীরে দেওয়া, এই যে শরীর থেকে রক্ত ইনজেকশনের সিরিজ দিয়া রক্ত টেস্ট করা, এই ইজতিহাদ, এই মাসআলাটা হাদিসের ভিত্তিতে হইল না হইল না? তাহলে আপনি ইজতিহাদ করতে হবে, গবেষণা করতে হবে কি সামনে রাখিয়া? হাদিস সামনে রাখিয়া, কোরআন সামনে রাখিয়া। অতএব মজহব কোন সময় মানা জরুরি? কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমায়ে উম্মতেও নাই। যখন তখন উলামায়ে কেরাম কিভাবে এটাকে ইজতিহাদ করেছেন, মন গড়া ইজতিহাদ না, কোরআন হাদিসকে সামনে রাখিয়া ইজতিহাদ, কোরআন হাদিসকে সামনে রাখিয়া ইজতিহাদ। অতএব যারা বলে আমরা মজহব মানি না, এরা ভুলের মধ্যে আছে। তো সম্মানিত মুসলিম কেরাম, বলছিলাম যে কোনো বিষয়ে আপনি কোরআনকে আগে প্রায়োরিটি দিবেন, প্রাধান্য দিবেন, তারপরে হাদিসকে, তারপরে ইজমায়ে উম্মতকে। এজন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদাররা তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা বরবাদ করিও না। মানে আল্লাহ এবং রাসূল তো ইয়া অন্য পন্থায় গেলেই আমল কি হইয়া যাইব? বরবাদ হইয়া যাইব। অতএব পৃথিবীতে আর কোনো তরিকা নাই, পথ দুইটাই, একটা হলো আল্লাহর বাতানো পথ, একটা হলো রাসূলের বাতানো পথ। এটাকেই বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আমরা নামাজের মধ্যে কই, ও আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখাও। আমরা কি বলি? সরল সঠিক পথ দেখান। সূরা ফাতিহা খুলে দেখবেন, ওখানের মধ্যে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, ওখানে দেখবেন সরল সঠিক পথ লেখা, সরল সঠিক পথ সমূহ লেখা না, বহু বচন না, এক বচন। মানে সরল সঠিক পথ কয়টা? একটা। আপনি বলেন বাংলাদেশও তাকিয়া হানাফি মাযহাব পালন করবেন,
ইন্ডিয়া এই সৌদি যখন যাবেন তখন হাম্বলি মাযহাব অনুসরণ করবেন, শাফির দেশে যখন যাবেন তখন শাফির মাযহাব অনুসরণ করবেন, মালিকি দেশে যখন যাবেন মালিকি মাযহাব অনুসরণ করবেন। এ যুগের এই দেশের বড় মৌলবী যারা দাবি করে, ওই মৌলবী বলছে যে যেই দেশও যেই মাযহাব চলে ওই দেশও আর কোনো মাযহাব চলে না। মৌলবী বলছে যেই দেশও যেই মাযহাব চলে ওই দেশও আর কোনো মাযহাব চলে না। যেমন বাংলাদেশে হানাফি মাযহাব চলে, ওই দেশে শাফি মাযহাব চলবে না। বাংলাদেশে হানাফি মাযহাব চলে, ওই দেশে মালিকি মাযহাব চলবে না। বাংলাদেশে হানাফি মাযহাব চলে, ওই দেশে হাম্বলি মাযহাব চলবে না। মানে বাংলাদেশে যদি থাকতে চাও, বাংলাদেশেও নামাজ পড়তে হলে হানাফি মাযহাবেই পড়তে হবে। কেন? ওই মাযহাবে হানাফি মাযহাব চলে, ওই দেশে হানাফি মাযহাব চলে। মৌলবী এটা বলছে মাইকের সামনে, আর সুতরাও বলছে ঠিক। মৌলবীকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই দেশে যেই মাযহাব চলে ওই মাযহাব যদি ফলো করো, তোমাদের দাবি অনুযায়ী তোমরা বলো সৌদি নাকি হাম্বলি মাযহাব। যেই মৌলবী বলছে ওই মৌলবীর দাবি হইল সৌদি হচ্ছে হাম্বলি মাযহাব। তাহলে সৌদি যদি হাম্বলি মাযহাব হয়, হাম্বলি মাযহাবে নামাজে রফেই আদান আছে, হাম্বলি মাযহাবে নামাজে জুরে আমিন আছে। মক্কা মদিনা জুরে আমিন হয় না? হয়। তাহলে মৌলবীকে জিজ্ঞেস করবেন মক্কা মদিনায় যদি যাও, যাইয়া ওই সময় রফেই আদান করনি, ওই সময় জুরে আমিন হওনি? হইব না। কেন? বলে আমরা মযহব নাই, তোমরা মযহব নাই, তোমার হুজুরে হইল যে এই দেশে যে এই মাযহাব, এই দেশে ওই মাযহাবই পালন করতে হইব। তাহলে মক্কা মদিনায় এটা পালন করে না কেন? বাটপারি আর জায়গা নাই। এজন্যে ইসলামকে ডিভাইড, ইসলামকে এভাবে বিচ্ছিন্ন করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ইসলাম আমরা তাই দেখা গেছে। আল্লাহ রসুল বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমরা ঠাই তুইয়া গেছি, খবরদার এই দুইটা জিনিস থাকি তোমরা আর তৃতীয় নম্বর ফত যাইও না। যদি যাও নষ্ট হইবাই, গুমরা হইবাই। আল্লাহ রসুল বলে গেলেন আমাদেরকে, এত সুন্দর ক্লিয়ার কাট করে গেলেন। আর আমরা যে কোনো সময় সমাধান, যে কোনো সমস্যার মধ্যে পড়ে আসি, এখন সমাধান আমরা খুঁজি কোন কিতাব দিয়া? ফতুয়ার কিতাব দিয়া। সমাধান খুঁজি কি দিয়া? ফতুয়ার কিতাব দিয়া। দেখবেন যারা ফতুয়া লেখে তারা ফতুয়ার কিতাব দিয়ে আগে সমাধান দেয়, অথচ সমাধান আগে কোথায় খুঁজতে হবে? কোরআনে। আমরা এটা বুঝি না। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো বলছিলাম আল্লাহর বাতানু পথ কয়টা? একটা। এজন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমরারে আপনি সরল সঠিক পথ দেখাও। আমরা কিন্তু বলি না সরল সঠিক পথসমূহ দেখাও। তার মানে আল্লাহর রসুলের তরিকা একটাই, দ্বিতীয় কোনো পথ নাই। অতএব আপনি যদি নবীর তরিকা তৈয়া অন্য কোনো আরেক তরিকা মানুন, তাহলে আপনার এই তরিকা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি নবীর তরিকা তৈয়া কোনো কাদরিয়া তরিকা গ্রহণ করেন, হবে না। আপনি নবীর তরিকা তৈয়া চিশতিয়া তরিকা গ্রহণ করলেন, হবে না। আপনি নবীর তরিকা তৈয়া মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, যত তরিকা আছে আপনি এই জাতীয় তরিকা ধরলেন, হবে না। আপনাকে ধরতে হবে কার তরিকা? রসুলুল্লাহর তরিকা। এখন আমরা যে রসুলুল্লাহরে মানবো, রসুলুল্লাহকে যে আমরা অনুসরণ করব, কখন থেকে আমরা অনুসরণ করব? এই যে এটা আজকের টপিক যেটা ছিল, যে রসুলুল্লাহ আমাদের কখন থেকে অনুসরণযোগ্য। রসুলুল্লাহর বয়স 63 বছর ছিল। কত বছর ছিল? 63 বছর। যদিও ভিন্ন মত পাওয়া যায় 65, তবে 63 বছর এই কথাটাই সঠিক। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়স, এরপরে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। 63 বছর বয়সের মধ্যে রসুলুল্লাহকে নবুয়তি দেওয়া হলো কত বছরে? 40 বছরে। এটা সবাই জানে। তাহলে রসুলুল্লাহ নবুয়তের দায়িত্ব প্রাপ্ত কত বছর বয়সে হলেন? 40 বছর বয়সে আল্লাহ রসুলকে আল্লাহ নবুয়তি দিয়া দিলেন। তার মানে 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, তো কত বছর হইল? 23 বছর। তাহলে নবীজি আমাদের জন্য আদর্শ কত বছর? 23 বছর। আমাদের জন্য আদর্শ কত বছর? 23 বছর। 40 বছর নবীজির নবুয়তের আগে যে 40 বছর আসিল, ওই 40 বছরে নবীজির উপরে নবীজি 5 ওয়াক্তের নামাজ পড়তানি? রোজা ফরজ ছিল নি? ওই আগের নবীজির উপরে রোজা ফরজ আসিলনি নবুয়তের আগে? না। নবীজির আগে 5 ওয়াক্তের নামাজ ফরজ আসিলনি? না। 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল না নবীজির আগে। রোজাও, এই 30টা রমজানের 30টা রোজাও ফরজ ছিল না। তার মানে কেউ যদি নবীজির আগের নবুয়তের আগের জীবন অনুসরণ করে, তাহলে তো তার নামাজও লাগতো না, রোজা রাখতো না।
কারণ আমি নবীজির নবুয়ত প্রাপ্তির আগের যে 40 বছর আগে আমি ওগুলোই অনুসরণ করিবা। ওই সময় দেখা যায় নবীজি কিতা নাই, নবীজির নমাজও আসিল না, রোজাও আসিল না। কারণ ওই সময় নমাজ ফরজ হয়েছিল নি, নমাজ ওই সময় ফরজ হয় নাই। নমাজ কখন ফরজ হয়েছে? নবীজিকে আল্লাহ ভ্রমণ করায় যখন আকাশে নিয়ে গেলেন, তখন আল্লাহ রসুলকে হাদিয়া দিলেন 5 ওয়াক্তের নামাজ দিছিলেন। ওই সময় নামাজ কি হইল? ফরজ হইল। এর আগে কিন্তু আল্লাহ রসুল নবী। তার মানে বোঝা গেল নবুয়ত প্রাপ্তির পর থেকে যেই সময়, ওই সময় উম্মতের জন্য গ্রহণযোগ্য। এজন্য 23 বছরের মধ্যে 23 বছরকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। নবীজির ফুল লাইফকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা সময় হলো নবুয়তের আগের সময়, আর আরেকটা সময় হলো নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে ইন্তেকালের সময় পর্যন্ত। ওই 2 সময়। আবার ওই 2 সময়ের মধ্যে একটা সময় ছিল মক্কি জীবন, আরেকটা ছিল মদনী জীবন। মক্কি জীবন ছিল রাসূলুল্লাহর 13 বছর, মদনী জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর। তার মানে মক্কায় ছিলেন 13 বছর আর মদিনায় ছিলেন 10 বছর। টোটাল 23 বছর নবুয়ত পাওয়ার পর থেকে। তাহলে হিসাব একেবারে সহজ না? সহজ না। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের মধ্যে দ্বিতীয় হিজরিত, তৃতীয় হিজরিত, এরপরে ক্রমান্বয়ে কি হয়েছে? নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে। সাহাবায়ে কেরামরা রোজা রাখছেন, নামাজ পড়ছেন। আস্তে আস্তে মদ হালাল ছিল, আস্তে আস্তে কি করা হয়েছে? মদ হারাম করা হয়েছে। এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে এগুলি করা হয়েছে। তার মানে নবুয়তের, নবীজির আমল এবং নবুয়ত পাওয়ার পর থেকেই আমাদের জন্য নবীজি কি? অনুসরণ যোগ্য। এজন্য আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমরা নবী যা কিছু নিয়ে আসছেন ওগুলি তোমরা কি করো? ধরো। তাহলে নবী কখন নিয়ে আসছেন? যখন আল্লাহর পক্ষ থেকে নবী এলান হয়েছেন, নবুয়তি দেওয়া হইল। তাহলে ওই সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমলের যোগ্য। ওই সময়ে ওই জীবনী আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে। নবীজির আদর্শ আমাদেরকে ওই সময় থেকে কি করতে হবে? খুঁজতে হবে। কারণ এর আগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসলা না। নবী যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের দুশ্মন তারা হইতো নি। কারণ ওই সময় আল্লাহ রসুল যেই সময় নবুয়তের দাবি করলেন, যেই সময় আল্লাহ বললেন কুল, আল্লাহ রসুল বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় নিজের গোষ্ঠীর মানুষ, নিজের খানদানের মানুষ আল্লাহ রসুলের কি হইয়া গেল? শত্রু হইয়া গেল। এর আগে তো আল্লাহ রসুলের শত্রু ছিল না। এর আগে আল্লাহ রসুল তাদের কাছে আলামিন ছিলেন। এর আগে আল্লাহ রসুল তাদের কাছে সত্যবাদী ছিলেন। এর আগে আল্লাহ রসুল তাদের আমানতের সম্পদ আল্লাহ রসুলের কাছে জমা থাকতো। এর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিতেন। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এভাবে তারা মানত, এভাবে তারা গ্রহণ করত। কিন্তু যেই আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রসুল নবী হলেন, ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল দূত, এটা বলো, তখনই তারা কি হইয়া গেল? দুশমন হইয়া গেল। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের যেই সময় ছিল, ওই সময়গুলি উম্মতে কি করতে হবে? অনুসরণ করতে হবে, ওগুলি মানতে হবে। এটাকেই আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত মুসল্লিরা, তো বলছিলাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ছাড়া আমাদের আর কোনো কি নাই? মুক্তির পথ নাই, তৃতীয় আর কোনো পথ নাই, যেটা আল্লাহ সূরাতুল মুহাম্মদের মধ্যে বলছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া মাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর অনুসরণ করবে এবং যারা রসুলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, এদের অবস্থান হবে ওই সমস্ত মানুষের সাথে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, এদের সাথে তাদের অবস্থান হবে। এরা কারা? এরা হচ্ছে নবীগণ, এরা হচ্ছে সিদ্দিকগণ, এরা হচ্ছে শহীদগণ, এরা হচ্ছে সুলাহাগণ। উলাইকা হাসুনা উলাইকা রাফিকা, এরা কতই না উত্তম বন্ধু। তার মানে উত্তম বন্ধু এরা কখন হবে? যখন আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করবেন। আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করার পরে আপনার বন্ধু কারা হবে? নবীরা হবে আপনার বন্ধু।
আপনার বন্ধু কারা হবে? সিদ্দিকরা, আবু বকরের মতো ব্যক্তিরা হবে আপনার বন্ধু। আপনার বন্ধু কারা হবে? শহীদরা হবে আপনার বন্ধু, যারা পৃথিবীতে আল্লাহর কালিমাকে, যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে উঁচু করার জন্য নিজের বুকের তাজা রক্ত ইসলামের জন্য বিলীন করে দিয়েছিল, এরা হচ্ছে শহীদ। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতানো পন্থা অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো, আল্লাহ রসুল যা কিছু রেখে গেলেন এটাকে তোমরা শক্ত করে ধরো, তাহলে তোমাদের বন্ধুত্ব হবে কার সাথে জানোনি? তোমরা নবীদের বন্ধু হইবা, তোমরা সিদ্দিকদের বন্ধু হইবা, আবু বকরের মতো ব্যক্তিদের মতো, এদের মতো মানুষের বন্ধু হইবা। তোমরা শহীদ, যারা ইসলামকে পৃথিবীতে বুলন্দ করার জন্য, ইসলামকে উঁচু করার জন্য যারা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, এরা হচ্ছে শহীদ। তোমাদের বন্ধু ওই শহীদরা হবে। আর ওয়াসসালিহিন, যারা নেক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, এরা হবে তোমার বন্ধু। অতএব তোমরা যদি ওই মানুষদেরকে, উত্তম মানুষদেরকে বন্ধু বানাতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, অন্য কোনো পন্থা নাই। কমপক্ষে সেও যদি আল্লাহ রসুলের অনুসরণ করে, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত কিছু ঘটেছে, হয়েছে, যেগুলি উম্মতের জন্য অনুসরণ যোগ্য, ওটা যদি উম্মতে অনুসরণ করে চলে যায়, আর কমপক্ষে আল্লাহর কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এটা বলতে পারবে, যখন প্রত্যেক মানুষকে তাদের নেতা সহ ডাকা হবে, তাদের ইমাম সহ ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেন, আমি কিয়ামতে প্রত্যেক মানুষরে তাদের নেতা সহ ডাকবো, যে আসো, তোমাদের নেতাকেও সাথে নিয়ে আসো। অতএব কেউ যদি সে মনে করে যে আমার নেতা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্ব অবস্থায় আমি আমার নবীকে আমি নেতা মেনেছি, সর্ব অবস্থায় আমার নবীকে আমি ইমাম মেনেছি, তাহলে কমপক্ষে কাল কিয়ামতের মাঠে সে তার নেতা ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে সে কি করতে পারবে? দাবি করতে পারবে। সম্মানিত মুসলিম কিরামের জন্য, যারা রসুলের ইতাআত করলো, আল্লাহর অনুসরণ করলো, এরা কাদের সাথী হবে? নবীদের সাথী হবে, সিদ্দিকদের সাথী হবে, এবং এই শহীদদের সাথী হবে, এবং নেককার যারা আছে তাদের সাথী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ বলেন, ও আল্লাহ রসুল, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আপনার অনুসরণ করলো, যে আপনার কথা শুনলো, মনে করে নিবেন সে যেন আল্লাহর কথা শুনছে। যে আপনার কথা শুনছে সে যেন কার কথা শুনছে? আল্লাহর কথা শুনছে। মানে যে আল্লাহর রসুলের কথা শুনলো। আল্লাহ বলেন, মাই ইউতিউর রাসূল, যে রসুলের কথা শুনছে সে যেন আল্লাহর কথাই শুনলো। ওয়ামান ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর কথাই মানলো। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর আমি আপনাকে পাহারাদার বানাইয়া পাঠাই নাই, যে জোর জবরদস্তি কইরা এরারে লই আইবাই, জোর জবরদস্তি কইরা এরারে তুমি ইসলামের দাওয়াত দিবাই না। জোর জবরদস্তি করে ইসলামের বিধিবিধান কাউকে আপনি মানাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সে তার মন থাকি না মানে। এজন্যে হেদায়ত এটা রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না, হেদায়ত এটা ফুটপাতে পাওয়া যায় না। হেদায়ত এটা বড় নায়াব জিনিস, এটা বড় মারাত্মক, এটা অমূল্য সম্পদ। যে কোনো জায়গায় আপনি হেদায়ত পাবেন না। আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম ফি সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করব। তার মানে হেদায়ত পেতে হলে আল্লাহর রাস্তায় আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে মেহনত করতে হবে। সাধারণ হেদায়ত এটা সাধারণ জিনিস নয়। এজন্যে আল্লাহকে, আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, আমি আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে লাঠি পেটক হিসাবে পৃথিবীতে পাঠাই নাই, আমি আপনাকে পাহারাদার হিসাবে পৃথিবীতে পাঠাই নাই। আপনি দাওয়াত দিবেন, যাদের কপালে হেদায়েত নসিব হবে, যারা চেষ্টা করবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য হেদায়েত এটা বড় অমূল্য একটা সম্পদ। সবার ভাগ্যে হেদায়েত জুটে না। যদি তার ভাগ্যে হেদায়েত জুটতো, তাহলে শাহজালালের মাজারে যাইয়া সামনে দিয়ে উল্টা কদমে আয় ফিরত হয় না। যদি তাদের কপালে হেদায়েত জুটতো, তাহলে ডেগর মধ্যে যাইয়া সালাম করে না, ডেগের মধ্যে সুমা হয় না। মানুষ কত বড় নাদান, কত বড় জাহিল,
অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানী বানাইছি, শ্রেষ্ঠ বানাইছি। যেই মানুষকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সিজদা দেওয়াইলেন, ওই মানুষ আজ পাথরের সামনে সিজদা করে। যেই মানুষকে আল্লাহ সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর একক ফয়সলায় আল্লাহ মানুষ বানাইয়া তাদেরকে পৃথিবীতে খলিফা বানাইলেন, আল্লাহর প্রতিনিধি বানাইলেন পৃথিবীতে, ওই মানুষ কিভাবে পাথরের সিজদা করে, গাছের সিজদা করে, মাজারে সিজদা করে, ডেগেও সিজদা করে। কি হয়েছে মানুষের? তো বলছিলাম সম্মানিত মুসল্লিনে কেরাম, হেদায়ত এটা মারাত্মক অমূল্য সম্পদ। যে কোনোখানে আপনি হেদায়ত পাবেন না। হেদায়তের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল যে বললেন তলবুল ইলমে ফরিজাতুন কুল্লে মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলিম অর্জন করা ফরজ, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ, জীবন চলার যতটুকু পাতে দরকার আপনার অতটুকু ফরজ, এটা করতে হবে আপনাকে। আপনি না জানলেন না, বুঝলেন না, মন গড়া যায় যদি আপনি আমল করেন, আপনার আমল হইব নি? ওই তো নয়। কারণ আপনার আমলের একটা দিক নির্দেশনা আছে। আপনি যে আমল করবেন একটা পথ বাতানো আছে, আপনাকে ওই পথে আমল করতে হবে। আপনি ওখান থেকে 10 নম্বর রোডও যাইতা, আপনি রোডে দিন আইটা যদি আপনি বদলে দিয়ে আটক জীবনে বারবানি রোডও যাইতা, আর তাহলে আপনাকে আমল, যে আমল আপনাকে জান্নাতও নিয়ে যায়, ওই আমল যে পন্থায় করতে হবে, আপনাকে ওই পন্থায় করতে হবে। আপনি এটা খুঁজলেনই না, চেষ্টাই করলেন না, আর আপনি মনের মতো সে নামাজ পড়লেন, আপনার নামাজ হইল না হইল না, একবার চেষ্টা করলেন না। অজু যদি আপনি ঠিক মতো না হলেন, নামাজ হইব নি আপনার? আগে নামাজ শুদ্ধ করতে হলে আপনাকে কি করতে হবে? অজু করতে হবে। তো এবাদত সেম কন্ডিশন। আপনি এবাদত যে করতেছেন, যে আপনার এবাদতটা সহি তরিকায় হচ্ছে কি হচ্ছে না, ওটা আপনি চিন্তা করছেন নি? চিন্তা করছেন না একবারও। কেন? কারণ হইছে কি আমরা ধর্ম ফরমালিটি হিসাবে পালন করি। এটা হলো আমাদের দিমাগে, এটাকে আমরা সেট করে নিয়েছি যে ধর্ম এভাবেই পালন করতে হয়। না, পৃথিবীতে মূলত উদ্দেশ্যই হলো আমাদেরকে ধর্ম পালন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এটা আমাদেরকে সর্বাবস্থায় এটা প্রাধান্য দিতে হবে। সম্মানিত মুসলিম, তো বলছিলাম যে আপনাকে আমি পাহারাদার হিসাবে পাঠাই নাই, আপনি তাদেরকে দাওয়াত দিয়ে দিতে থাকেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েত এটা রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না। হেদায়েত ওই সমস্ত মানুষ পায় যারা আমার রাস্তায় কি করবে? চেষ্টা করবে। চেষ্টা করবেন, দেখবেন আপনি হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সবাইকে যেন আল্লাহর পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো বলছিলাম সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বলেছেন যে আপনি দাওয়াত দেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদায় হজের সময়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার একটা মাত্র বাক্য যদি তোমরা অন্যকে কি করে দিবাই? পৌঁছিয়ে দিবাই। তার মানে এটা হলো এই উম্মত দাওয়াতি কাজের মধ্যে সব সময় থাকতে হবে। আল্লাহ রাসূল বলে গেছেন একটা মাত্র বাক্য হলেও তোমরা ওটা পৌঁছিয়ে দাও। পৌঁছিয়ে দাও মানে কি? একজন ভাই জানতেছে না, তাকে তুমি জানাও। একজন ভাই বুঝতেছে না, তাকে আপনি বুঝান। আপনি যতটুক জানেন, আপনি মনে করেন যে ওযুর সময় বিসমিল্লাহ বলা সুন্নত, আপনি এটা জানেন। যে আমি জানি অজু করে বিসমিল্লাহ পরে যখন কোনো বান্দা অজু করে, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো মানুষ বিসমিল্লাহ বলে অজু শুরু করলো, আর অজু করার লগে তার সমস্ত অঙ্গতা কি গুনাহ, মানে যেই সমস্ত অঙ্গ অজুর সময় দোয়া হয়, ওই সমস্ত অঙ্গতা কি গুনাহ জইরা পড়ে। আল্লাহ রাসূল বলছেন কি করলে? বিসমিল্লাহ বলে অজু শুরু করলে। এটা আপনি জানলেন। আপনার ভাইকে বলেন, ভাই বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করেন, বা বিসমিল্লাহ বললে অজু করলে আল্লাহ রাসূলে কইছেন গুনাহ জইরা পড়ে। আপনি তো এটা জানলেন, জানার পরে আরেকজনকে ওয়াজ করলেন। আপনি যখন জানার পরে আরেকজনকে জানিয়ে দিলেন, সেও জানলো, সে জানার পরে সেও আরেকজনকে জানিয়ে দিল। তার মানে এভাবে কি হইল? সুন্নতটা পৃথিবীতে চালু হইয়া গেল। এখন আপনাকে যদি একজনে ওয়াজ করে যে বিসমিল্লাহ হইয়া অজু করো, তুমি তো ওইটাও ওয়াজ, তুমি আলিম দিবা, তুমি মিয়া সাবনি, তুমি ওয়াজ করো দো আমারে, এরকম বহুত মানুষ আছে, এরকম বলে ফেলে। না, এটা বলা যাবে না। আপনি যতটুকু জানেন, যা কিছু আপনি জানেন,
ইসলামের ওই বিধানটা আপনি কমপক্ষে নিজের মাঝে, নিজের ফ্যামিলির মাঝে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। সম্মানিত মুসলিমের কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যা কিছু বললাম শুনলাম এর ভুল ত্রুটি ক্ষমা করে আপনি আমাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পন্থা, যেই পথ, যেই পদ্ধতি, এই যে এতাআতের কথা, অনুসরণের কথা কোরআনের কারীমের মধ্যে বারবার বলেছেন, ওগুলি যেন আমাদেরকে পুরোপুরিভাবে পালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।